21, 6, 19, 18, 1, 21, 6, 30, 8, 3। রহস্যময় কিছু সংখ্যা, এগুলো আপাতত রহস্যই থাক, একটু পরেই না হয় রহস্য উন্মোচন করা যাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ 8 বলে বাংলাদেশের দরকার 14 রান। স্নাউর পরীক্ষা দিতে তখন উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ আর তরুণ জাকের আলী অনিক। নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 30,000 টাইগার সমর্থক আর টিভির সামনে লক্ষ লক্ষ বাংলাদেশি চোখে মুখে টেনশন নিয়ে বসে আছে। ঠিক সেই মুহূর্তে প্যাভিলিয়নে বসে হাসছেন এক বাংলাদেশি ক্রিকেটার, নামটা সাকিব আল হাসান। সহজ ম্যাচকে জটিল বানিয়ে বাংলাদেশকে খাদের কিনারায় ঠেলতে যার অবদান অনস্বীকার্য, অথচ তিনিই ফুলফুলিয়ে হাসছেন, সামান্য টেনশনের ছাপ নাই চোখে মুখে, ভাবা যায়। আর এরপরই সাকিবকে ধুয়ে দিয়েছেন বীরেন্দ্র সেহবাগ, এমনকি বাংলাদেশের টি-20 দল থেকে সরে যাবার পরামর্শও দিয়েছেন সেহবাগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মূলত সাকিবের খামখেয়ালিপনাতেই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে 113 রানের টার্গেটে ব্যাট এসে ঘাম ছুটে যায় শান্ত লিটনদের। শুরুতেই 2 উইকেট হারিয়ে বিপাকে পড়া টাইগারদের হাল ধরতে উইকেটে আসেন সাকিব। কিন্তু প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচেও সাকিবের ব্যাটে রান নাই তো নাই, সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে যে ভুল করেছিলেন সাকিব, দ্বিতীয় টি-20তেও সেই ভুলেরই পুনরাবৃত্তি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এদিনও শর্ট বলে উইকেট বিলিয়েছেন, শর্ট বলে সাকিবের দুর্বলতার চিত্র ফুটিয়ে তুলেছেন। দীর্ঘদিন ধরে এই শর্ট বলেই তো বারবার উইকেট বিলিয়ে আসছেন সাকিব। গত বছরের এশিয়া কাপ থেকে শুরু করে ওয়ানডে বিশ্বকাপ, সবসময় শর্ট বলের কাছে নতুজানো হয়ে আসছেন। সমস্যার সমাধানের চেষ্টাও করেছেন, কখনো দেশসেরা কোচ ছোটবেলার গুরু সালাউদ্দিন স্যারের কাছেও ছুটেছেন, কিন্তু কিছুতেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারছেন না মিস্টার 75, বরং দিনকে দিন হয়ে উঠছেন ধূসর আরও বিবর্ণ। ব্যাটে বলে যেন সাকিব নির্বিষ, চিরচেনা সাকিবকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সাকিব আল হাসান একবার বলেছিলেন তিনি যতদিন বাংলাদেশ ক্রিকেটের ড্রাইভিং সিটে বসে থাকবেন ততদিন পর্যন্ত ক্রিকেট খেলবেন, যেদিন থেকে প্যাসেঞ্জার সিটে বসবেন সেদিন থেকে আর ক্রিকেট খেলবেন না। প্রশ্ন, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলে এখন ড্রাইভিং সিটে বসে আছেন তো, নাকি সাকিব শুধুই এখন বাংলাদেশ দলের প্যাসেঞ্জার? প্রশ্নের উত্তর কি দেবেন সেটা একান্তই আপনার ব্যাপার। তবে শুরুতেই কিছু সংখ্যা তত্ত্বের হিসেব দিয়েছিলাম, মনে আছে? আর ওই সংখ্যা তত্ত্বের হিসেব নিকেশের বেড়াজালাই বন্দি সাকিব। সাকিবের খেলা শেষ 10 আন্তর্জাতিক টি-20 ইনিংসই যে সেগুলো, যার একটাতেও 50 রানের ইনিংস ছুঁতে পারেননি আল হাসান। অবস্থা আরও ভয়াবহ করুন যখন জানবেন নিজের খেলা শেষ 19 ইনিংসে কোনো 50 নাই সাকিবের। মিস্টার 75 যেন দিশেহারা পথ ভোলা কোনো পথিক। এমন পথ ভোলা পথিককে সঠিক পথে ফিরবার জন্য পরের ম্যাচে বিশ্রামে রাখাই কি উচিত নয়? শেখ আসাদুল্লাহ অনেক, টিম স্পোর্টস।